হ্যালো, আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। তো আমি দিদি বাড়িতে এসেছি, তো সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে। তো এসেই আমরা বিকালবেলাতে এসেছি, এসে আমি সন্ধ্যাবেলার দিকে দিদির সাথে একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম, যেহেতু অনেক দিন পরে এসেছিলাম দিদি বাড়িতে। ভুতুকে নিয়ে আসিনি, ভুতু রয়েছে ওর পাপার কাছে। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে হাঁটাহাঁটি করছি পাড়ার মধ্যে থেকেই। তো দেখো এখানে কত ভলুরা শুয়ে আছে। তো অনেকটা দূরই গেছিলাম হাঁটতে হাঁটতে, যেহেতু দিদিরও বেরোনো হয় না, পড়ানো থাকে ওর, আমারও পড়ানো থাকে, সেই জন্য আমিও ওদের বাড়িতে ঠিক অতটা আসতে পারি না। তো সামনেই দেখো একটা ফুচকার গাড়ি, দেখেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। কাকু খুব সুন্দর ফুচকা বানায়, খুব সুন্দর, মানে খুব টেস্টি হয়েছিল। জলটা এত টেস্টি না, মানে খুব টেস্টি, খুব সুন্দর হয়েছিল। তো এই কাকুর নাম হচ্ছে দেবাশিস পাল, খুব সুন্দর ফুচকা বানিয়েছিল। তো আমাদের ফুচকাটাও রেডি হচ্ছে, আমরা প্যাক করে নিয়ে যাব বাড়িতে, নিয়ে গিয়ে সবাই একসাথে মিলে ফুচকা পার্টি হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থেকো। আর আগেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু একটু লং ভিডিও হবে, একটু সবাই দেখতে থাকো। যেহেতু দিদি বাড়ি এসেছি, সেই জন্য দিদি বাড়ির ভিডিওগুলো একটু লং হবে, পরপর ভিডিও হবে। তো দেখো এখানেও কতগুলো ভলু, আমি ডাকছিলাম বলে কি সুন্দর দেখো বসেছিল, লেজ নাড়াচ্ছিল ওরা। তারপরে তো আমরা ঘুরে টুরে বাড়ি চলে গেছিলাম। তো বাড়িতে গিয়ে ফুচকা টুচকা খাওয়ার পরে সব একসাথে করলাম। তো আর একটা ভিডিও, এই যেটা হচ্ছে আমড়া মাখা, বিকালবেলা যখন আমরা আমড়া মাখা খাচ্ছিলাম তখন। আর জলের বোতল নিয়ে বসে পড়েছিলাম, আর সেফটি পিন নিয়ে। বুঝতেই পারছো কী হতে চলেছিল আজকে রাত্রে। তো জলের বোতলগুলো রেডি টেডি করছিলাম আমরা, আর এখানে আমরা খেতে খেতে একটু হাসি মজা আর কি ঠাট্টা হচ্ছিলো। তো এই যে আমার দিদির ছেলে, তবে একটু বলছিলাম কথা বলতে, তাই লজ্জা পাচ্ছিলো আর কি। তো দেখো একটু পরে কী হবে, ওই যে বরফ খাচ্ছিল, মানে এত ঝাল লেগে গেছিলো আমরা খেয়ে, ওই জন্য আমরা সব বরফ খেতেই ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ 11:15 মতন বাজে। তো এটা আমি সবে ঘুম থেকে উঠেছিলাম। তো বাইরে দেখি খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। আর ওদিকে দিদি রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছিল, দিদিরও রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো তাও দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। তো আগেই বলে দিই, ভিডিওটা কেউ স্কিপ না করেই দেখতে থাকবেন, ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আর আজকে রাত্রে আমরা কি করতে চলেছি অবশ্যই দেখতে পারবেন। একটারও পড়াশোনা নেই, দেখো এই এখন বিয়াদবি করে যাচ্ছে সন্ধ্যাবেলা দিয়ে। আর এই যে একটা চিৎপটাং উঁচু করে সারা সন্ধ্যাবেলা থেকে এই করে যাচ্ছে দুটোই। এটা হচ্ছে নতুন ব্লগ, নতুন ব্লগ করছে। আর এইটা 40 টাকা সে সন্ধ্যাবেলাতে খুঁজে যাচ্ছে, এখনো পাই। সন্ধ্যাবেলা দিয়ে 40 টাকা। আরে জামা প্যান্ট পরতা, জামা প্যান্ট পরছি, দাও টাকাটা। 100 টাকা দেবে। ওই তো 40 টাকা, ওই যে কানামুনি। 100 টাকা দাও। 100 টাকা হবে না, আমি কুড়িয়ে গেছে 50 টাকা, 25 টাকা এক একটা রাখি। এই যা নতুন ভেলগ হচ্ছে, আর ভেলগ কি অবস্থা, লাল কারবার দিয়ে একজন ভেলগ করছে, তখন আবার ভেলগ করছে। নে এক এই যে দিদি ঠিক টাকা আমরা রাখি পাচ্ছি না, আজ রাখ করব 3টা রাখি 45 রাখি কেনার টাকা নেই, কুড়িয়ে গেছে, সেখান থেকে পাচ্ছে, সেখান থেকে নিয়েছে রাখি কিনতে যাবে। রাখি কেনার টাকা নেই, এখন আর না পড়ালে দেখবি। ওই যে যাকে রাখি পড়ানো হবে এই দেশে, মানে এর কোনো মান সম্মান নেই। লঙ্কার কোটা দিয়ে 100 টাকা, এই যে পুরো টাটকা 100 টাকা। তো তারই মধ্যে জামাইবাবু চাউমিন নিয়ে হাজির হয়ে গেছিলো। তো আমরা চাউমিন খাওয়া টাওয়ার পরে, তো আজকে একটা কথা বলে দিই, আর ভিডিওটা আমরা রাত্রে করতে পারিনি আগের দিন রাত্রে, তো আজকে রাত্রে কিন্তু একটা ভিডিও হবে। তো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো কি হয়। এই যে আমরা এখন বেরিয়ে গেছি, তো এই যে বোতল ভিডিওটা করবো, ওই যে যাচ্ছে বোতল হাতে নিয়ে। তো ট্রেন্ডিং ভিডিওটা দেখতে হবে কিন্তু, ঠিক আছে? আমরা এখানটাতে করবো, এই যে ল্যাম্প পোস্ট, আর এখানে নিচে চারিদিকে দেখো পুরো জল জমে গেছে চারিদিকে। এই দিকটা তো পুরো জল জমে, কোথায় করবো সেটাই আমরা ভেবে পাচ্ছি না। আর এদিকে লোকজন রয়েছে, এখানে এখন ভিডিওটা হবে এই যে ল্যাম্প পোস্টের নিচে। চলো দেখতে থাকো ভিডিওটা।
তো আমরা এই সবে ঘরে ঢুকলাম বোতল এক্সপেরিমেন্ট করে, জামা খুললা এসে সবাই, এই যে একজন, সবাই একদম ভিজে, আমিও একদম ভিজে। 4 hours later. তো এখানে রাখির প্রস্তুতি চলছে এখন, একটু পরে রাখি বাঁধা শুরু হবে। এই যে আরেকজন ভিডিও করতে ব্যস্ত, যাকে রাখি পরানো হবে। তো অনেকেই পরাবে রাখি, ওই জন্য সব রেডি করে নিচ্ছি। ওদিকে খাবারও রেডি হয়ে আছে, তো দেখতে থাকো ভিডিওটা সবাই। তো বড় দিদি রাখি পরানো কমপ্লিট, এবার ছোট জন পরাবে। নমস্কার কর হাত দিয়ে, পায়ে হাত দিয়ে, আর একবার কর। ঝুম বস এবার। বাবু গিফট কই সবার? ঝুম মিষ্টি খাও। তো দেখো আমরা জামাইবাবুকে রাখি টাকি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার জামাইবাবু, যে দিদিকে দেখালাম তারই বর। কারণ আমরা জ্ঞান অবস্থা থেকেই আমরা 3 বোন জামাইবাবুকেই রাখি পরাই। কারণ যেহেতু আমাদের ভাই নেই, আর বড় দিদি তো আসতে পারলো না, যেহেতু ও মালদাতে অনেক দূরে রয়েছে, আর ছোট বোন তো ছোট, ও ওই মার কাছেই রয়েছে, তাই আসতে পারিনি। তো দেখো তারপর আমি বাড়িটারি চলে এসেছিলাম, মানে পরের দিন আর কি বাড়ি চলে এসেছিলাম। মানে আসতে দেবে না দিদির ছেলে আর মেয়ে, জামা লুকিয়ে রাখছে, কখনো জুতো লুকিয়ে রাখছে, মোটে আসতে দেবে না। জামাইবাবু বারবার বলছে যে থাকো থাকো, পরে যেও পরে যেও, কিন্তু হলো না। আর যেহেতু আমারও পড়ানো ছিল, ওই জন্য আমাকে আসতেই হলো। আর ভুতু ছিল, মানে ওর জন্যই বিশেষ করে আসা, খুব মিস করছিলাম ওকে, সেই জন্যই চলে আসতে হলো। আর দেখো না এসে কী করছে আমার সাথে, আদর খাচ্ছে কত সুন্দর। যখন ঢুকেছি তখন তোমাদের দেখানো হয়নি আর কি, মানে এত ছটফট করছে, এত লাফাচ্ছে আনন্দেতে, মানে কিছু আর বলার নেই। ওই জন্য তখন আর দেখাতে পারিনি, তাই এখনই দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ হচ্ছে ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। তো দেখছো কি করছে, দাঁত ফাত দিয়ে কামড়াকামড়ি করছে, ওর এত আনন্দ আর ধরে রাখতে পারছে না। তো আর কিছু বলার নেই, তো আজকের জন্য এখানেই শেষ করছি। তো আবারও দেখা হবে একটি নতুন ব্লগে। তো সবাই প্লিজ আমার ফেমাস ভুতু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন।